আল্লাহ নিশ্চয়ই সালাত নামাজ সমস্ত বুড়াই কাজ থেকে মানুষকে পাপাচারকে ফিরে রেখে সুবহানাল্লাহ। নামাজ পড়ছি কাছে অন্যায় হুকুমে ছাড়তে হবে, কারণ কি? কারণ নামাজ আল্লাহর কবুল পাচ্ছে না। তো নামাজ কবুল করার জন্য আমার আচার আচরণের ভিতরে, কাজকর্মের ভিতরে আমার যে খারাপ কাজ আছে ওই সময় বর্জন করতে হবে। মানুষের জুলুম করা যাবে না, তার হক নষ্ট করা যাবে না, মানুষের গাড়ি দেওয়া যাবে না। সমস্ত খারাপ মহৎ পথ থেকে ফিরে আল্লাহ রসুলের মহৎ পথে আসতে হবে। তখন সালাত নামাজ আল্লাহ কবুল হয়ে যাবে। দেখবেন যে নামাজের কোন চিন্তা ভাবনা হিসাব নিকাশ আসবে না। সুবহানাল্লাহ। নামাজের মাসালা 12,500 সংখ্যক কয়েকটা বলছে মা তৌফিল্লাহ বিল্লাহ। বলছেন যদি কোনো মজলিসে কোন মাসালা আলোচনা করা হয়, যতটা মাসালা যে বা যারা শুধু কোরআনে শুনবে, এক একটা মাসালা শোনার সাথে সাথে প্রত্যেকে নামে আমলে 1,000 রাকাত নফল নামাজ পড়ার নাকি নামে আমলে এসে যায়। সুবহানাল্লাহ। আজ মাসালা আমল করতে হবে, হিসাব আল্লাহ তাআলা অনেক বেশি লিখে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ হাবিব মেরাজে বেতন পড়ছেন। বেতনের একটা মাসালা তরিকুল ইসলাম ভিতরে মাসালা লেখা আছে। তিরতুকা দাঁড়াইয়া যখন সূরা ফাতিহা পড়লেন, কিরাত পড়লেন, তখন দোয়া পড়ার আগে তো হাত উঠাইতে হয়। হাত বাড়া থেকে আস্তে ছুটে বসছে। আমাদেরও এইভাবে নাও তৈরি সুন্নাত থেকে তিরতুকা দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়লেন, কিরাত পড়লেন, এরপরে আস্তে হাত ছেড়ে দিয়ে আল্লাহু আকবার, তারপরে দোয়া করবেন। এটা সুন্নাত তরিকা। কথা বুঝতে পারছেন? এভাবে আদায় করবেন। ইমাম সাহেব নামাজে বৈঠক গেছে, আপনি নামাজের কাছে দাঁড়িয়ে জামাতে ভর্তি হইলেন, বৈঠকে বসলেন, বসার সাথে সাথে তাসুদ পড়া শুরু করবেন। যদি দেখেন যে ইমাম সাহেব নামাজের 3 রেখা দাঁড়াইতেছে, আপনি যতদূর পড়ছেন অপরন্ত থাক, আপনিও দাঁড়িয়ে যান। আর দেখেন ইমাম সাহেব নামাজে সালাম ফিরাইতেছে, আপনার তাসুদ আত্মীয় পড়া শেষ হয়ে থাকে, ইমাম সাহেব বামে সালাম শুরু, আপনি দাঁড়িয়ে বাকি আদায় করবেন। আজ আপনার তাসুদ আত্মীয় পড়া শেষ না হয়ে থাকে, ইমাম সাহেব ডাইনি ভাবে সালাম ফিরাচ্ছে, আপনি দাঁড়াবেন না, বসা অবস্থায় থাকতে হবে। বছর থেকে আত্মীয় পড়া শেষ করবেন, তারপরে দাঁড়িয়ে পড়বেন, না হয় নামাজ হবে না। আর নামাজ হবে যদি আকিবে সোচ না দেন। কোন অবস্থায় ছোট যেতে মাসলে যদি দাঁড়ানো থাকে নামাজ তো হলো না। নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, নামাজ ভিতরে একটা ফরজ বিদে হয়ে যায়, নামাজ পুনরায় দৌড়াইয়া পড়তে হয়। আর যদি নামাজের ভিতরে ওয়াজিব তরক হয়, আখেরি বুঝে সৌদিতে হয়। কোনটা অজিব তরক করে মাসালে জানা না থাকে, আপনার নামাজ ওয়াজিব তরক হয়েছে সমস্ত জানেন না, আপনার নামাজ আদায় হন, আপনি হলেন বেনামাজ। আর ফরজ তরক হয়েছে, নামাজ ধরেই পড়লেন না, মাসালা জানা নেই, এখানে আপনি হবেন বেনামাজ। বলা বুঝে নিতে হবে। নামাজে সেই যদি উঠতেছেন, বসমু না দাঁড়াবো, মাঝে মাঝে ভুল হয়ে যায়, ধীরে ধীরে একটা সাথে সিদ্ধান্ত করবেন, আমার বৈঠক হবে, বসবেন, অথবা বৈঠক হবে না, দাঁড়াবেন। সেখানে ভুলে নামাজ 2 রেখাত একটা বেশি পড়ছেন বা কম পড়ছেন, নামাজ আদায় হয়ে গেছে। ফরজ, অজেব, সুন্নাত, মুস্তাহাব সকল নামাজের একই মাসআলা। আসরের সাজিকের সুন্নাত, এশার সাজিকের সুন্নাত, প্রতিটি সুন্নাত পড়লে সব আছে, না পড়লে পাপ না। এই ধরনের নফল নামাজ কিছু পড়ার অভ্যাস আছে, মাঝে মধ্যে পড়েন। এরপরে উমরি কাজা, সেটাও নফল। উমরি কাজা জোহর, আসর, এশা 4 জায়গায় পড়তে হয় নফল। নফল নামাজে প্রত্যেক রেখাতেই সূরা ফাতিহা কিরাত মিলাইতে হয়। মাগরিব 3 জায়গায় 4 জায়গায় পড়তে হয়। এখন এই যে 4 জায়গায় নফল নামাজ, উমরি কাজা হোক, এশা সুন্নাত 4 জায়গায়, আসর সুন্নাত 4 জায়গায়, আর ফারাতুল হাদিস সালাত তাসবিহ 4 জায়গায়, এই ধরনের নফল নামাজ। 4 জায়গার নফল নামাজ একটি আলাদা মাসালা। প্রথম বৈঠকে শুধু তাসুদ পরে দাঁড়াবেন না, এতে বলে আসছে প্রথম বৈঠকে তাসুদ পরে দুরূদ পুরোপুরি পড়তে হবে। 3 রেখা দাঁড়িয়ে সানা পড়তে হবে। 3 রেখা কিন্তু কানুলে যদি বলি নাই, প্রথম বৈঠকে আপনি দুরূদ পুরো পড়বেন, 3 রেখা দাঁড়িয়ে সানা পড়বেন, তারপর সূরা ফাতিহা কিরাত করবেন।
এর 4 রেখাত নফল পড়ার একটা আলাদা মাস আলাদা। নামাজের বৈঠকটা বেশি হয়েছে বা কম হয়েছে, সরতে যেতে হবে। ইমাম সাহেব রুকুতে সোজা দাঁড়ায়, ইমাম সাহেব রুকুতে আছে, আপনি নামাজের কাতায় দেয় রুকুতে ভর্তি হয়েছেন, রুকু দিকে যদি একবার রুকু তাকবীর পড়া শেষ করতে পারছেন, তারপর ইমাম সাহেব সামিআল্লাহ শব্দ উচ্চারণ শুরু করতে হবে। রুকু হয়েছে, রাকাত হয়েছে। আর যদি একবার রুকু তাকবীর পড়া শেষ করতে পারেন নাই, তারপর ইমাম সাহেব সামিআল্লাহ শব্দ উচ্চারণ শুরু করছেন, আপনার এই রুকু হয় না, রাকাত হয়, রাকাত পরে আদায় করে নিতে হবে। সামি আল্লাহু লিমান হামিদাহ বলার পরে রব্বানা লাকাল হামদ, এত সময় শুধু দাঁড়িয়ে যাওয়া উচিত। এত সময় সবাই সোজাই দাঁড়িয়ে অপেক্ষা করতে পারেন নাই, ওয়াজিব তরফ সৌদাদের নাই, নামাজ কিন্তু আদায় হয় না। সেই দেখা দিয়ে সোজাই বসতেন, আল্লাহ আকবার বলা শেষ, বসা শেষ। এরপরে দ্বিতীয়বার আল্লাহ আকবার সেজদা যাওয়ার পূর্বে অন্তপাকে 2 সেজদার মধ্যে সুবহানাল্লাহ এক তাসবিহের সময় 2 সেজদা সোজাই বসতে হইল, ওয়াজিব। এত সময় 2 সেজদা সোজাই বসতে পারেন নাই, অজিব তরফ সৌদাদের নাই, নামাজ কিন্তু আদায় হয় না, কবুল হয় না। বৈঠকটা বেশি হয়েছে বা কম হয়েছে, আকিবুল সৌদানদের নামাজ আদায় হবে না। যেই নামাজের ফরজ সুন্নাত আছে, আল্লাহ হাদিস শরীফের আল্লাহ হাবিব ওই সুন্নাত বাসায় করিয়া মসজিদ গিয়া ফরজ এবং ফরজ সুন্নাত আদায় করেন, এইটা একটা সুন্নাত। ফরজের সুন্নাত আমাদের 2টা সুন্নাত। আল্লাহ হাবিব বাসায় সুন্নাত পড়ে মসজিদে গেছেন, প্রথম রাকাতে ফজর সুন্নাত, প্রথম রাকাতে আল্লাহ হাবিব সূরা ফাতিহা সূরা কাফিরুন পড়ছেন, দ্বিতীয় রাকাতে আল্লাহ হাবিব সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ছেন। এই যে আরেকটা সুন্নাত। 2টা সুন্নাত আদায় করে মসজিদে ফজরের ফরজ নামাজ পড়বেন, অর্থাৎ 200 সুবহানাল্লাহ জোরে 4 রাকাত সুন্নাত আল্লাহ বাসায় পড়ে তারপর মসজিদ গিয়ে বাকি রয়েছে নিজে একটা সুন্নাত। আর ক্বাবলা জুমা আল্লাহ বাসায় পড়িয়ে মসজিদে গিয়ে বাকি এটা সুন্নাত। জোরে 4 রাকাত সুন্নাত পড়িয়ে মসজিদে গেলেন, ক্বাবলা জুমা পড়ি বাসায় পড়ে মসজিদে গেলেন, এরপরে যদি বাকি নামাজে ফরজ নামাজের সময় বাকি থাকে, খুতবার সময় বাকি থাকে, আর মসজিদ গিয়ে আপনার নফল পড়তে পড়া যায় আছে। মাগরিবের সুন্নাত নামাজে একটা সুন্নাত, প্রথম রাকাতে সূরা ফাতিহা কাফিরুন সূরা পড়ছেন আল্লাহ হাবিব, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা ইখলাস পড়ছেন, এটা একটা সুন্নাত। সুবহানাল্লাহ। একটা সুন্নাত আমল করার অর্থ 100 সব নামায় আমল এসে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব নামাজে ইমাম সাহেব তাকবীর বলে আল্লাহ আকবার নামাজ শুরু করছেন, মুক্তাদি মসজিদ দাঁড়িয়ে না আয়তন করে, ইমাম নামাজ শুরু করলে কোনো না আয়তন নাই, এর সাথে আল্লাহ আকবার। হাদিস শরীফে আছে এক সাহাবী হুজুরের সাথে ফজর ইবাদতে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ বলেন, তুমি কি ফজর নামাজের তাকবীরগুলো পড়ো নাই? সাহাবী রাসূলুল্লাহ বললেন, ফজর তাকবীরগুলো পড়ছি। কি হচ্ছে তোমার? 7টা উট বোঝাই আমার সম্পদ ছিল, মানব ছিল, দস্যুদের ডাকাতে নিয়ে গেছে। এরপর সাহাবী রাসূলুল্লাহ বললেন, ফজর তাকবীরগুলোর সাথে কথা জিজ্ঞেস করেন, তাকবীরগুলো সব আল্লাহ হাবিব বলছেন, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহ থেকে কেউ দান করিয়া না, আল্লাহ সমস্ত পৃথিবীর যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক যদি এক ব্যক্তি হয়ে যায়, আর সমস্ত সম্পদ বিক্রয় করে করে যদি আল্লাহ দান করিয়া দেয়, যে সব হবে তার চেয়ে অনেক অনেক বেশি সব ফজর নামাজ তাকবীরের সাথে বলবেন সুবহানাল্লাহ। তাকবীরের সাথে সাথে আল্লাহু আকবার, এগুলো মাসালা। আর মাকে 3 টাকা নামাজ ফরজ, ইমাম বলেছেন 1 টাকা। দ্বিতীয় দাঁড়িয়ে সূরা ফাতিহা কিরাত করেন, ফাতিহা জানান সূরা পড়বেন, অন্য কিছু পড়বেন, রুকু সিজদা বৈঠক করেন। তৃতীয় দাঁড়িয়ে আপনি শুধু সূরা ফাতিহা নামাজ হবে না। আপনি যদি মাকে 3 টাকাতে কিরাত করেন, কিন্তু আপনার কাছে ইমাম হবে 3 রাকাত, ইমাম তো 3 টাকাতে কিরাত করেন, শুধু সূরা ফাতিহা পড়ছে। আপনার 3 টাকা দাঁড়িয়ে সূরা ফাতিহা কিরাত পড়তে না, নামাজ হবে না। 3 টাকা নামাজ মাগরিবের ইমাম 2 রাকাত, বাকি রাকাতে সূরা ফাতিহা কিরাত পড়তে হবে। 4 রাকাত নামাজ ইমাম 1 রাকাত, দ্বিতীয় দাঁড়িয়ে সূরা ফাতিহা কিরাত করেন, রুকু সিজদা বৈঠক করেন। 3 রাকাত দাঁড়িয়ে সূরা ফাতিহা কিরাত করেন,
চতুর্থ শেষ এক রাতে সূরা ফাতিহা পড়েন। তো চারিকা নামাজ ইমামের ভিতরে আপনি এক রাকাত, তাহলে আপনার পেট রাকাত ফাতিহা, আর চতুর্থ রাকাত শেষ রাকাত ফাতিহা, তৃতীয় 2 রাকাতে কিরাত পড়তে হবে। 4 রাকাত নামাজ ইমামের ভিতরে 2 রাকাত, বাকি 2 রাকাত দাঁড়িয়ে সূরা ফাতিহা কিরাত পড়তে হবে। 3 রাকাত পাইছেন, বাকি রাকাত দাঁড়িয়ে সূরা ফাতিহা বা কিরাত পড়তে হবে। নামাজ জন্য সূরা ফাতিহা, 5টা সূরা, তাশাহুদ, দোয়া, কুনুত, তাসবিহ শুদ্ধ করে শিখে নেবেন। মাদ্রাসার সুযোগ হয় না, ইমাম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেবের কাছে রাত্রে 1 ঘন্টা বসেন। 1 ঘন্টা যদি একটা সূরা বারবার পড়ানো হয়, একটাতে মোটামুটি মাস হয়ে যায়। এভাবে আপনার শিখে নেবেন। আর নামাজ পড়তে হলে সুন্নাত নিসময় গোল জামা পড়বেন, মাথায় টুপি দেবে, পাগড়ি পরবেন। সুন্নাত তৈরি নামাজ আদায় করবেন। সুন্নাত তৈরি যে নামাজ আদায় করা হয়, ওই নামাজগুলো আল্লাহ তাআলার সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুন্নাতের বাইরে নামাজ পড়লে ওই নামাজগুলো আপনাদের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহ যদি বান্দার মাফ করে, মাফ হবে। আল্লাহ মাফ না করলে বেনামাজি কাতারে খাসা বলেন নাউযুবিল্লাহ। ভাই আমার কথা এতটুকুই, যা শুনবেন আমল করার চেষ্টা করেন। খালি মাথায় পেশাব পায়খানা পেশাব মাকতু তাইম গুলো, তাহলে বলে হারামের কাছাকাছি। 3টা মাকতু তাইম গুলো করলে একটা হারামে গুণ হয়। আল্লাহ মাফ না করলে 7,000 বছর জাহান্নামে বলেন নাউযুবিল্লাহ। স্টেজে করে নেকটা টিস্যু দিলে হাঁটাচলা করতেছে, ওই অবস্থা জবান লড়িয়া শব্দ করিয়া জিকির করা যাবে না, কার সাথে কথা বলা যাবে না, সালাম দেওয়া যাবে না, সালামের জবাব দেওয়া যাবে না। কাজ করলে মাকতু তাইম গুণ হয়। পুরুষের কথা বলছি, ইচ্ছে করে নেকটা দিনে পেশাব করেন পর্দা আড়ালের ভিতরে, পানিও খাওয়া আড়ালের ভিতরে। আপনার প্রতীক বা মসজিদ মুসলিম লোটা বদনার ব্যবস্থা নাই। ইস্তেঞ্জা করছেন, হাঁটাচলা করছেন, টিস্যু নেকটা ফালাইয়া দিয়া উঁচু করে নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় হয়ে যাবে। জলা জায়গায় পুকুরে, টিউবওয়েলে, খালে, বিদায় ডোবা, নদীতে, জলা জায়গায় পুরুষের পেশামঙ্গন ধৌত করে মাত্র টাইম। পুকুরকে লোডা বানান যাবে না। কথা বুঝতে পারছেন? ভালো বুঝে নেবেন। যখন আপনি হাঁটাচলা করতে ওই বছর মেসওয়াক ব্রাশ ব্যবহার করা মাত্র টাইম না। মেসওয়াক সুন্নাত ব্রাশ ব্যবহার করা সুন্নাত না করতে পারেন, কিন্তু বিদেশি যেমন লিভার পেস্ট ব্যবহার করেন, বিদেশ শুকরে চলবে, ওইটা ব্যবহার করলে আপনার নামাজই হবে না। কথা বলতে পারছেন? লাগবে সাবান, লাখ সাবান, লিভার বাজে শুকরে চলবে, এগুলো গায়ে দিলে কিন্তু নামাজ কবুল হবে না। নাউযুবিল্লাহ। বাংলাদেশ কোম্পানি সাবান পেস্ট ব্যবহার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব লম্বা ছিলেন 20 গজ। আমার চেয়ে হাত মোবারক, পা মোবারক, চেয়ার মোবারক আকার অনেক বড় ছিল। উজু করছেন 1400 টাকা পানি দিয়ে। আর উজুতে কয়েক কেজি পানি খরচ করেন, টিউবওয়েল হ্যান্ডেল ধরে দিয়ে চাপেন, উজু করেন, তার পাত্র নিচে রাখেন, দেখা যায় 5, 7, 10 কেজি পানি খরচ করেন। অতিরিক্ত পানি খরচ করা শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিনা কানু ইখওয়ানা শায়াতিন। কথা বলতে পারছেন? আর কেউ আছে জগে ডাকনা থাকে না, জগে পানি উজু করে, বদনার পানি উজু করে, মৌগিক পানি উজু করে, উজু হবে না। একজন সেদিন বললো যে একটা বালতিতে পানি 4 কেজি ধরে, ওইটার ভিতরে হাত দিয়ে পানি উজু হবে না। যদি 7.5 কম পাকে 7.5 কেজি পানি হয় কোনো পাত্রে, 2 হাত পানি ঢালিয়া বাইরে ধৌত করে তারপরে ওইটার ভিতরে পানি উজু করতে পারেন। এটা একটা মাসালা আছে। এখন আপনি মৌগিতে বদনায় পানি উজু করলেন, জগে পানি উজু, জগে ঢাকনা নাই, আপনার আঙ্গুল ভেজা, নখ ভেজা আঙ্গুল ভেজা 1 ফোঁটা পানি উজু করলে আপনার উজু হবে না। কথা বলছেন? ভালো বুঝে নেবেন। আর আপনার আল্লাহ হাবিব গোসল করতেন 4.5 কেজি পানি দেওয়া। সুবহানাল্লাহ।
গোসলের উপর উজু করা সুন্নাত। উজুরে গোসল করছেন, একটা সুন্নাত আদায় হয়েছে, 100 হয়েছে সব। আর উজু করা ভুলে যদি কোনো কাজে উজু গোসল করে নাও করিয়ে থাকেন, গোসল করার উজু পাকে কারণ ঘটছে উজু করবেন। গোসল উজু পাকে কারণ করেন উজু করা যাবে না। উজু যেই অঙ্গ পেটন দৌতু করে কুলি করে গোসল একটা বাকি থাকে না। গোসল উজু করছেন, উজু করেন নাই, গোসল উজু পাকে কারণ ঘটছে উজু করবেন, উজু পাকে কারণ ঘটে না উজু করা যাবে না। বুঝতে পারছেন? এই হলো কথা। আল্লাহ হাফিজ পবিত্র রমজান মাসে বিনুর আয়োজন দেওয়া যাবে, কিন্তু ফজর আজান যদি বিনুর 40 দিন যায়, ওই গ্রামে বলা না যায় খেতে পারছে না। আল্লাহ হাফিজ পবিত্র রমজান মাসে জুমার দিনে মসজিদে নববীর ভিতরে খুতবা পাঠ করতে এসে মেম্বারে দাঁড়ালেন। খুতবা পাঠটা পূর্বে তিনি বলবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব ফাতিহা শেষে মুখে মনে মনে করে আমিন, নাকি? আমিন বলে তো গুনাহ হবে। আলের একটা খারাপ জবর আছে, টানতে হয়। মিম একটা ইয়ে আছে, আমিন বলছেন খারাপ জবর টানে না, ইয়ে উচ্চারণ করে না, অর্থ উল্লেখ আছে, কুফরি গুনেছে হবে। আমিন বলেন সবাই, আমিন আমিন আমিন। নামাজ শেষ হল, খুতবা শেষ হলো। খুতবা শেষ হল, নামাজ সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খুতবা পাঠ করার পূর্বে তিনবার আল্লাহুম্মা আমিন বলছেন কারণ? অন্য কোনো জুমাতে বলেনি। বলছেন আমি যখন মেম্বারে দাঁড়িয়েছি, সাথে সাথে দেবেন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শোনার সাথে সাথে একবার 200 পাঠ না করবে, তারপর আল্লাহ লানত অর্থাৎ পালা। আল্লাহ হাবিব আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করবেন। নাউযুবিল্লাহ। নাম বলতে ওয়াজের ভিতরে, কথার ভিতরে, খুতবার ভিতরে, আজান এখন গজল ভিতরে যখন শুনবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে মনে হলে একবার পড়তে না পারলে বালানো যায়। দ্বিতীয় জিবরাইল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে ব্যক্তি পবিত্র রমজান মাস পেয়ে 1 মাস সিয়াম রোজা রেখে আল্লাহর সাথে কান্নাকারি করে জীবন গুনাহ মাফ করাইল না, তার উপর আল্লাহ লানত। আল্লাহ হাফিজ আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলা হয়, বলতে না বলে গুণ হয়, বলেন নাউযুবিল্লাহ। তৃতীয়বার জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেই সন্তান মাতা পিতাকে জীবিত পেয়ে মাতা পিতাকে খেদমত করে জান্নাত সাথে ক্রয় করলো না, তারপর আল্লাহ লানত। আল্লাহ হাবিব আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল বলেন নাউযুবিল্লাহ। সন্তান যেন মাতা পিতা হাত তুলে বা জবান দিয়ে দোয়া বদয়া করতে হয় না। সন্তানের ব্যবহারে মাতা পিতার অন্তর খুশি হয়ে যায়, দোয়া হয়ে যায়। সন্তানের ব্যবহারে মাতা পিতার অন্তর ভেতরে যায়, বদয়া হয়ে যায়। ভাইরা আমার, বিবাহ করার পরে অনেক ছেলেরা সংসারে মাতা পিতাদের আলাদা জুদা হয়ে যায়। স্ত্রী শরীরের খেদমত করতে চায় না। তুমি যদি তোমার শরীর খেদমত না করো, তোমারও সন্তান হবে, আল্লাহ যদি দেয়, তোমার সন্তানও তোমাদের খেদমত করবে না। কথা বুঝতে পারছেন? আবার কি করে ছেলেরা জুদা, মাতা পিতার ভাগ করে। এখন ভাগে কয় মাস পরে, 6 মাসে 2 মাস পরে ভাগে, 4 মাসে 3 মাস পরে, 3 মাসে 4 মাস ভাগে পরে, 2 মাসে 6 মাস ভাগে করে, এইভাবে হিসাব করে ভাগ করে। দেখা যায় এক ভাই গরিব, খাওয়াইতে কষ্ট, অথবা তার স্ত্রী এমন বেওলা, শরীর খেদমত করবেই না। যদি তোমার ঘরে আনো, তাহলে আমি তোমার সাথেই থাকবো না। এদের কিছু নারী আছে না? আপনি একটাও চিন্তা করবেন, আমার পিতার যদি আমি একা সন্তান হইতাম, আমার মা বাবার আর কোনো সন্তান থাকতো না, অবশ্যই মাতা পিতার খেদমত আমার একাই করতে। এইটা মনে করে আপনি মা বাবার খেদমত করেন, আপনার জন্য জান্নাতে ফেরদৌস দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। যদি এরপর কোনো ভাই খোঁজ খবর নেয়, খাওয়ায়, তাকে নিষেধ নাই, কিন্তু অত ভাগাভাগি করি না। আর মাতা পিতার ছেলের সন্তানের হক আছে, একটা বড় হক আছে, এক ছেলে সংসারে কাজ করে, তার আলাদা বেতন দেওয়া হয় না। যে ছেলে সংসারে কাজ করে তার ন্যায্য বেতন ধার্য করে
পিতার সম্পদ আলাদা, তাকে দিতে হবে, বা ওইটা তার নামে ছেলের আলাদা সম্পদ করতে হবে। যত বছর কাজ করে এভাবেই তার বেতন আলাদা দিয়ে দিতে হবে। আর এক ছেলে লেখাপড়া করে, তার পিছনে কত টাকা ব্যয় করে হিসাব রাখেন, কোন মাসে কত টাকা দিচ্ছেন, বছরে কত টাকা দিচ্ছেন। IBM এর মাস্টার পাস করছে বা ফাদেল কামাল পাস করছে, তার পিছনে বছর ধরেন লেখাপড়া 10-12-15 বছর 5 লাখ টাকা অনুমান 5 লাখ টাকা ব্যয় করছে। যে ছেলে সংসারে কাজ করে তার বেতন তো প্রত্যেক বছর তার পাবেই। আর ওই যে 5 লক্ষ টাকা ব্যয় করবেন আপনার ছেলে লেখাপড়া, ওই 5 লক্ষ টাকাও যে ছেলে সংসার কাছে ওই ছেলে পিতার কাছে পাবে। ভালো বুঝুন, আর হক তো মজবুর সত্য তিতলে বলতে হবে। কালকে আমাদের মাঝে বলবেন এই মাসাল তো আমরা জানি না, খাটমুজে বলে না, বলে কেন যেতে না পারেন আপনার ছেলের উপর জুলুম করছে, আপনার জানেন হাসি হবে, জানেন কাজে বলেন নাউজুবিল্লাহ। আত্মীয় স্বজন বাজারে আপনাকে মিষ্টি হাল্লা পড়া যা খাওয়াইল, রসমালাই খাওয়া যায় আছে, নিজের টাকা দিয়ে যা খাবেন, রসমালাই হাল্লা পড়া মিষ্টি 26 গলা সাবান যেটা খাবেন, আর ওই পরিমাণ প্রত্যেক ছেলে মেয়ের জন্য, মাতা পিতার জন্য, স্ত্রীর আপনার আনতে হবে। আনতে না পারে আমরা খাইছেন আমার জানেন, ভালো বুঝে নেবেন। বাজারে বারবার চা খায়, বিস্কুট কলা খায়, বাড়িয়ে দেখে পাক শাক ভালো হয় না, ডাইলেন্সে পাক শাক ভালো হয় না, রাগারাগি করে 2-3 খাই আটকে যায়, বাজারে খাই বাড়ি নাস্তা। কিন্তু স্ত্রীর হক স্বামী সমানুযুক্ত 2 ক্ষেত্রে। এক ক্ষেত্রে 1 বছর যত টাকা দাম পোশাক স্বামী করবে, 1 বছর তত টাকা দাম পোশাক স্ত্রী দিতে হবে। খানাবেলা সমান অধিকার, বা যদি বেশি হতে পারে, মাছ দুধ সমান অধিকার, মুরগি পাক করলে মুরগি মাথা কইজা গেলা পাকটা করি না, সেটা জমছে বাড়তে বুঝে স্বামী খায়, দেয় খায় বা চায়, এই যদি কল্লা দেয় কইজা জমছে যাবে। স্ত্রী তো পাশে থাকে না, খবর রাখে না, খবর দাম এটা করবে না, আপনার জালেম হবে না, জুলুম করা যাবে না। মাছের মাথা, খাসি মাথা, মুরগি মাথা একদিন স্বামী খাবে, একদিন স্ত্রী খাবে, আর তো অর্ধেকের ভাগ খাবে, এটা সমান অধিকার। বাড়ি বইয়াও খায়, শরীর বেড়ে থেকে শাশুড়ি মাছের মাথা, খাসি মাথা, জামাতের পথে উঠে গেলে খায়, তখন বলতে হবে না আজকের আপনার মেয়ে বেড়াইতে আসছে, আজকের মাছের মাথা খাসি আপনার মেয়ে, এটা আমার হক না। যাই হোক অর্ধেকে ভাগ করে খেতে হবে, এই হলো সমান অধিকার। আপনি বাজারে গেলেন, বগি বাজারে গেলেন বা তালতলি বাজারে গেলেন, বগি গেছেন, কয়েক 2-3 কিলো পথ হয়তো হইতে পারে, রোদে হাঁটতে গেছেন, হাঁটতে আসছেন, বাড়ি এই দেখেন 5টা ঘর নেয়, ঘর যায় এটা ওইটা হয়তো এলোমেলো রাগারাগি করেন। আপনি কত জায়গায় হাঁটছেন, সেটা লাগে একজন মহিলা ফজর থেকে রাত্রে বিছানে গা দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বারবার ঘরে পাঠিয়ে আসা যাওয়া করে, তাতে এক মহিলা 7 থেকে 7.5 মাইল জায়গা হাঁটে। বলুন সুবহানাল্লাহ, আপনি কত জায়গায় হাঁটছেন, এত রাগারাগি করেন কেন? একটু মহিলার সাথে দুইয়ের সাথে রান্না বান্না সহজে করেন, অসুবিধা কি? আল্লাহ মাঝে মাঝে রুটি বাঁধছেন, সুবহানাল্লাহ, মাঝে মাঝে রুটি বাঁধ দেন, সময় পেলে আল্লাহ মাঝে মাঝে ভাই পাশে ধৌত করছেন। এগুলো সুন্নাত, শুধু মিষ্টি খাওয়া সুন্নাত না, সব ক্ষেত্রে হিসাব করে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। কথা বুঝতে পারছেন? কালকে একটা নারী ব্যাপতি করে, মানুষ বলতে দায়ী, কোন নারী দায়ী না, ব্যাপতি নারী দায়ী না। ব্যাপতি নারী, ব্যাপতের কথা ব্যাপতি নারী, আল্লাহ মাফ করলে জাহান্নাম যাবে। আর যেই পুরুষ মা, মেয়ে, বোন, স্ত্রী, কয়জন? 4 জন, সবাই খেয়াল করেন। যেই পুরুষ মা, মেয়ে, বোন, স্ত্রী, কয়জন? 4 জনকে পর্দা করে আপনার চেষ্টা করবে না, এবং চক্ষুকে বেগা নাই এবার ওই পুরুষটা দায়ী। আর দায়ী জান্নাত আওকামা কল সাল্লাল্লাহু আল্লাহ হাবিব বলছেন, কিয়ামতের মাঠে জান্নাতের সামনে একখান চাঁদের দুলন থাকবে, দায়ী জান্নাত যেতে পারবে না, জান্নাতে গ্রান 500 দূরত্বে পাওয়া যাবে, দায়ী জান্নাতে গ্রান পাবে না, নাউযুবিল্লাহ। বরং পথে ঘাটে, হাটে বাজারে, ট্রলারে, গাড়িতে সব জায়গায় নারী আছে, কি করবো? তাইলে আপনি ঘরে বসে থাকবেন, ঘরের ভিতরে আপনার ব্যবসা থাকবে না, চাকরি করা যাবে না, ব্যবসা করা যাবে না,
আপনার চোখের নজরে বেগার নারী পরের সাথে নজরটা নিম্নগামী করেন, যে তবে কোনো গুণ হবে না। মা মেয়ে বোন স্ত্রী চারজনকে পথ দেখার আপনার চেষ্টা করেছেন, শুনাইতে পারেন না, আপনার কোনো গুণ হবে না, আপনি আল্লাহকে মাপ পাইবেন। কিন্তু আপনি চেষ্টা করেন নাই, তার কি হবে? আপনি আল্লাহকে মাপ পাবেন না। ভাইরা আমার কেতাবে লেখে, মহিলা মহিলা মাথা বেরিয়ে যায়, যায় উকুন হইবে কেন? আপনি স্ত্রীকে সাবান এনে দেন না? সপ্তাহে একদিন মাথায় সাবান দিলে, মাথায় ছাতা না পড়লে মাথায় উকুন হয় না। উকুন হয়েছে স্বামী উকুন বাঁচবে। মা মেয়ে মাথা বিলি যায়, মেয়ে মাথা বিলি যায় নেই। না বলে সাবল সাবলকে মাথারা। এক মহিলার মাথা চুল আর এক মহিলার জন্য দেখা হারাম, দেখানো হারাম। আমরা বুঝতে পারছেন? বেলার করেন তো 10-12 যে কাপড় দেয়, খাটো হাতা 6 দিয়ে জুল, যদি জামা থেকে আপনি পরে যায়, ব্লাউজ আর শাড়ি মাঝখানে সামনে চামড়া দেখা যায়, হারামে গুণ হয়ে যায়, জেনায় গুণ হয়ে যায়। ব্লাউজটা হবে পুরো হাতা, জুল হবে 10 থেকে 12 গিরা। মহিলা দারু দিচ্ছে, কাজ করতেছে, যদি জামা থেকে পরিয়াও যায়, তবে যেন তার পেটের চামড়া দেখানো যায়, ডেনারা জানানো হয়। এই হাতের কবজার উপরে এত জায়গায় তো সাবরিকা মহিলার চামড়া জড়া থাকে। মেয়েরটা মায়, মেয়েরটা পিতা, বোনেরটা ভাই, অর্থাৎ যাদের দেখা যায় তাদের একজন মহরম নারীতে একজন পুরুষ দেখাও হারাম, দেখানো হারাম। নাউযুবিল্লাহ। বেলাল পুরো হাতা 10 থেকে 12 গজ জুল, 4 গজ কাপড় বাড়িতে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই কাছে হাত দেখা নাই থাকবে। আল্লাহ আল্লাহ আমিন। কিয়ামত গায়ে দেবে না, না দেয় জানিয়ে দেন। গায়ে না দেওয়াই তাহলে আপনি আল্লাহ কাছে মাফ পাইবেন না, বা একটা দিয়ে দেন গায়ে। কথা বন্ধ করেন, আগে মাসালা বুঝে একটা নিয়ে দেবেন, গায়ে যায় নাই, বস আল্লাহ মাফ করবে, আমি চেষ্টা করি। কথা বোঝেন নাই? এখন সারা জীবন অসময় এক কান্ডে শুনে এক কান্ডে বের করে দেবো, আমাদের মাঝে আসবো না, এই মশালায় আমরা জানি না, আলোচনা করা হবে না কিয়ামতের ময়দানে, তাইলে ওলামাকে আল্লাহকে দায়ী হয়ে যাবে। গলায় বুঝে নিতে হবে কি করতে হবে। নারীর জন্য মামাতো ভাই, খালাতো ভাই, চাদর, ভুয়াতো ভাই, দেওয়ার, বাছর, বিয়াই, ভগ্নী, তালই দেখা দ্বারা কথা বলা হয়। পুরুষের মামাতো বোন, খালাতো বোন, চাদর, ভুয়াতো, মামি, চাচি, ভাবি, শালা শালি, জেঠু, নয়, বিয়াই দেখা দ্বারা কথা বলা হয়। নারীরা কবজের করতে পারবে কিনা একজন জিজ্ঞেস করছে, কিন্তু মশালা পারবে না। কেন পারবে না? নারীরা যদি বোকরা বোঝে পথে হাঁটে, মানুষে যখন চোখে নজর পড়েন, তখন বোকরা গায়ে থেকে অনুভব করা যায় নারী বেটে না লম্বা, ফেটি না শুকনা, অনুভব করা যায়, তাতেও গুণা হয়। কথা বলতে পারছেন? দক্ষিণ যদি বাতাস হয়, দক্ষিণে বাতাস, দক্ষিণ দিকে যদি বোকরা পড়ে যায়, উত্তরে বাতাস উত্তরে বোকরা পড়ে যায়, পর্দা থাকে না। কথা বোঝেন নাই? দেওয়াল বাবি ডান উঠায়, ডান শুকাইছে, হাতে বুঝে ডান উঠায়, গলায় উঠায়, দেওয়ালের মাথায় বাবি জাগাইয়া যায়। সিনেমা তো ওইখানে দেখা যায়, যদি বলে নাউযুবিল্লাহ, বলতো লজ্জাকে না বলেও পারছি না। যত অপকর্ম হচ্ছে শুধু ব্যাপতির কারণে, ব্যাপতির কারণে হচ্ছে, ব্যাপতি ছাড়া হচ্ছে না। একজনে বলছে চুল কাটবে, লোক পায় না। আলোচনা আমার স্বামী 3 জন লোক, একজন বলে আমার তো চুল কাটা খুব সহজ। কি সহজ? আমার চুল বড় বউ কাটতে দেয়। বলেন নাউযুবিল্লাহ। শরীরে বসে চেয়ারে, পুতুল দাঁড়াইয়ে চুল কাটে, হাত দেখান লাগে না? তো সিনেমা দেখতে দূরে যাওয়া লাগে, নাউযুবিল্লাহ কইবেন না? জায়েজ আছে? হারাম। আবার একজন বলে আমার বড় বোন খুব ভালো, ব্যাটে গেলে কোথাও বাড়িয়ে দিই, এ গেলে চুমো, ও গেলে চুমো, কপালে চুমা দেয়। হারাম। সাবেলের মেয়ে বা পুত্রবধূ শ্বশুর গেলে, বাবার গেলে কপালে চুমা দেওয়া হারাম। চুমা দেয় শুধু স্বামী স্ত্রী, একে অপরের গালে কপালে চুমা দেবে। ভালো বুঝবেন? সাবেলিকা মেয়ে পুত্রবধূ পিতা গেলে, বাবার গেলে, সাবেলিকা ভাই গেলে কপালে চুমা দেওয়া হারাম, যায় যায়। ভালো বুঝে নেবেন। উম্মে মাকতুম সাহাবী আসতে, মা আয়েশা আর 2
আল্লাহ হাবিবের দুই স্ত্রী আমার দুই মা বসে হুজুরের সামনে, তোমরা বাসার ঘরের ভিতর চলে যাও। মাসি রসুল আলহামদুলিল্লাহ ওই দুমুক্তি থাকবে অন্ধ দেখ, আমাদেরকে দেখবে না, আল্লাহ তোমাদেরকে দেখবে, তোমরা তো দেখো, চলে যাও বাসার ভিতরে। সুবহানাল্লাহ। পর্দা কাকে বলে? মা ফাতেমা জোড়া আল্লাহকে আল্লাহ আমার সাথে যেন আরো 10 জন নারী মৃত্যু হয় একাত্রে, এবং আমি ফাতেমার সাথে পাশাপাশি 10 জনেরই কবর একাত্রে পাশাপাশি হয়। আবার ওই 10 নারী আল্লাহকে আল্লাহ ফাতেমা জোড়া হবেন না জানাতে সরকারেনি, তার সাথে আমাদের মৃত্যু হয় একাত জানা যায়। সুবহানাল্লাহ। তাদের উভয় কবুল করলেন একাতে 10 জন 5 জন 11 জন জানা হয়েছে, 11টা কবর করেছে, পাশাপাশি 10টা 11টা কবর দিয়েছে। আমি জিজ্ঞেস ফাতেমা কারণ কি? কারণ আমার কবর কোনো চিনে রাখবেন না। আর আমি ফাতেমা কোনটা চিনে রাখবেন না, যদি চিনে রাখেন মানুষে যদি দেখে আমার কবর লম্বা হয়, বড় ফাতেমার জন্য লম্বা ছিল, কবর যদি খাটো হয় ফাতেমা বেটে ছিল, কবর চড়া হয় ফাতেমা মোট ফেটে ছিল, কবর পাশে কবর ফাতেমা শুকনো ছিল। তাহলে পর্দা রাখতে হবে। ভাই আমার এই হলো পর্দার কথা। নারীদের জানা যাওয়ার পর সকল গাড়ি চলে যাবে, কেউ থাকবে না। পর্দার ভিতর থেকে যখন নারী মুদ্রাকে কবর রাখা হয়, কাপড়ের বাড়িতে অনুভব করা যায় মহিলা বেটে না লম্বা শুকনা ফিরি অনুভব করা যায়। যদি কোনো গাড়ি একটা হারামি করে হবে নাও চলে যাবে, কেউ থাকবে না। মহরম যাও তারাই কবর রাখবো বা মুদ্রা খাতে হবে। মাসালা যার শরীরে এক ক্রিয়া দিকে পাওয়া যায়, ক্রিয়ার সময় আল্লাহ হাবিব রসুল ক্রিয়ার এক ক্রিয়া কি বলছে, উহুদ পাহাড় বড় বড় স্বর্ণ যে আল্লাহ দান করে যে সব হবে সেই নীতি হবে। জানা যায় গেলে এক ক্রিয়ার নাকি উহুদ পাহাড় স্বর্ণ দান করা হবে। সুবহানাল্লাহ। আর জানার পর দাফন হিসেবে দিতে হলে 2 ক্রিয়ার নাকি হবে। সুবহানাল্লাহ। পুরুষের জানাজার পর দাফন কাপড়ের পর দাফনের সময় থাকা যাবে, দাফন দিতে হবে 2 ক্রিয়ার দেখি। হাদিসে আসছে জানাজার পর মুদ্রা খাট দড়িয়ে যদি কেউ 40 কদম হাঁটে, আল্লাহ তার আমল নামাতে 40টা গুনাহ করে মাফ করে। সুবহানাল্লাহ। কার কবর? পুরুষের কবর। আর নারী যেতে হবে মহরম যার, নারী কবর মহরম পুরুষ। যখন মুদ্রা দাফন করা হয়, যা দাফন কাজ করে তারা করবে। হাদিস শরীফে বাকি যা কবরস্থান দেবে দাঁড়িয়ে থাকা বেদাত, কবরস্থান বসা সুন্নাত। বসে থাকবেন না জানা দিয়ে চলে আসবেন। কথা বলতে পারছেন? আর মানুষ মৃত্যুর পর যদি আপনার কিছু আল্লাহ দান মানে কবরবাসী কবরের সবাই যদি করতে চান, মুদ্রা দাফন আগে করবেন, দাফন আগে জমা করবেন না, আল্লাহ টাকা দেবেন। মৃত্যু ব্যক্তি নিজের হাতে যদি জীবনে 1 টাকা আল্লাহ দিয়ে থাকে, যে সব হয়েছে দাফন করবো 1 লক্ষ টাকা আল্লাহ দিলে ওই 1 টাকা সমান সব। সুবহানাল্লাহ। দাফনের পূর্বে যদি আপনি 10 টাকা আল্লাহ দেন 10 লাখ টাকা সব হবে। 100 টাকা আল্লাহ দেন 1 কোটি টাকা সব হবে। আল্লাহ সব হবে। সুবহানাল্লাহ। বলে এটা যেমন কোথায় মসজিদে দেওয়া যায়, মাদ্রাসা দেওয়া যায়, এবং আলেম তলবে অসহায় দেওয়া যায়, জাকাত কাফারা টাকা না যে কোনো লোকে দেওয়া যায়। এমন সব কথা বলতে পারছেন? আর দাফন পর খরচ করবেন, দাফন আগে 1 লক্ষ টাকা দান করে যে 1 টাকা আল্লাহ দান যে সব হবে, দাফন পর 1 লক্ষ টাকা সব ওই 1 টাকার সমান। সুবহানাল্লাহ। এভাবে দানের ব্যাপারে কিতাবে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে কোরবানি আসতেছে, গরু আছে না অনেকে, কোরবানির 1 টুকরা কাঁচা গোশত গরুরে খাওয়াই দেবেন, আর জীবনে খুঁড়া খাওয়াবে না। সুবহানাল্লাহ। হাদিসে আছে প্রত্যেক বছর লাগবে না, 1 বছর খাওয়াবেন, 1 খাওয়াবেন, সারা বছর যত বছর গরুটা জীবিত থাকবে ওই 1 খাওয়াইছেন, একটু করবেন কাঁচা গোশত, জীবনে খুঁড়া চাল হবে না। সুবহানাল্লাহ।
আমার গরু ছিল আগে আমি খাওয়াইছি 5-7 বছর 10 বছর গরু, কোনো খুঁড়াচাল হয়নি। বাইরে আমার আপনারা এক কাজ করেন, মা বাবা খেদমত করবেন। মাতা পিতা রাজি বিচারে সন্তান জানিয়ে দিতে পারবে না, স্বামীর রাজি বিচারে স্ত্রী জানিয়ে দিতে পারবে না। আর তারপর নারীর জন্য 4টি হুকুম: নামাজ, রোজা, পর্দা, স্বামী খেদমত। 4টি মধ্যে ঠিকভাবে করে। আর স্বামী যদি চুরি করে আনিয়ে থাকে, পরে হোক নষ্ট নিয়ে থাকে, এই জন্য স্ত্রী দায়ী হবে না। স্ত্রী ওটাও হালাল খানা, 10-10টা 9টা হালাল খানা বিচারে। তাহলে স্বামী 4টি আমল করছে, নামাজ, রোজা, পর্দা, স্বামী খেদমত, তাই জন্য জান্নাতে 8টি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। জান্নাত ভেতরে যেতে চান যাওয়া যাবে, কোনো বাধা নিষেধ নাই। আর আল্লাহ যদি কেউ চায় তো আল্লাহ সে দান করতে হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, বান্দা তুমি তো আমার কাছে জান্নাত চাও, আমি তো তোমার কাছে হাত পাচ্ছি, তুমি তো আমার হাতে কিছু দেও না। বান্দা, আল্লাহ আপনি কি বলেন, আপনার বলে কত দিতাম। আল্লাহ, বান্দা আমার কোন বান্দা আল্লাহ হাত পাতিয়ে থাকে, ওইটা আমি আল্লাহ কুদ্দুস যাই। সুবহানাল্লাহ। ভিক্ষু দোয়া করে, আপনার আল্লাহ সম্পদ দেয়, বিপদ হেফাজত করে। একজনে কই হয়েছে, ওরা আমার আল্লাহ সম্পদ দোয়া করে, ওর আল্লাহ সম্পদ যেটা আল্লাহ বলতাম না, এই কথা বলা ঠিক হবে না। আল্লাহ গরিব গরিব বানাইছেন, অসহায় এতিম মিসকিন গরিব গরিব অন্ধকানা লুলবু বানাইছে কিসের জন্য? সম্পদ হচ্ছে আল্লাহ জ্ঞান কিনে আল্লাহ এটা পুরস্কার জন্য বানাইছে। আপনার সম্পদ সব আপনার নিজের জন্য না, এটা গরিবের অসহায় একটা হক আছে। কথা বুঝতে পারছেন? এটা আদায় করতে হয়। আর কি করবেন? আলেমকে সম্মান দেবেন, ইজ্জত দেবেন, তলবেনদের স্নেহ করবেন, বড়কে সম্মান দিতে ছোটকে স্নেহ করতে হবে। আপনারা রমজান মাসে জাকাত যেটা ফেরত দেখে অনেকে ঈদে বাসে, হাদিস আল্লাহ বলছে, রোজার শুরু থেকে তাড়াতাড়ি জাকাত ফেরত টাকা দিয়ে দাও, তোমার টাকা দিয়ে বাজার করে অসহায় এতিম মিসকিন যেন পেট করে খানাকে রোজা রাখতে পারে। এবার দেওয়া সুন্দর। এখন আমি তবা করি, পাঠিয়ে দেন, আমাদের তবার গায়ে হাত দিয়ে বসেন। আপনার ফজরের নামাজে বাদে 3 বছর ফাতিহা, 10 বছর ইখলাস, 11 200 করে দোয়া বকশিশ করে, তারপর 100 200 করবেন, তারপর জিকির করেন বেলে ওঠা 23 মিনিট, এসে নামাজ